আপনি তো জানেন আমি নামাজ পড়ি না, তারপরেও আমাকে কেন নামাজ পড়ার কথা বলছেন? না পড়লে তো পড়তে হবে, তাই না? তুমি এই বাড়ির বউ, নামাজ কালাম শিখতে হবে না? চলো নামাজ পড়বো, আসো আমি তোমাকে অজু দেখাই দিই। না না, আমি অজু করবো না। আমি এত সুন্দর করে সাজগোজ করছি, মেকআপ করছি, সব ধুয়ে যাবে। আমি পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকারের মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমার অমুক দুশমনের নিকট যাও, তার রূহ বের করে আনো। আমি দুনিয়াতে তাকে সুখের যাবতীয় জিনিস দান করেছি, তবুও সে আমার নাফরমানি করেছে। তুমি যে নামাজ কালাম ধরেছেও, দিনের পথে ফিরে আইছেও, আমার সাথে আর কেউ বেশি খুশি হয় নাই মা। আমি এরকম একটা বউ আমি আশা করেছিলাম মা। আমি এত খুশি হয়েছি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না মা। চলে আসছো? হাদিসের বই পড়তেছ? হ্যাঁ, পড়ছিলাম তো। আচ্ছা জান্নাত, অনেক দিন তো হলো বিয়ে খেতে আসলাম, বিয়ে খেলাম, এখন তো বাসায় যেতে হয়, তাই না? আর 2 দিন পরে যাই না? তোমার তো বাসায় তেমন কোনো কাজ নেই, তাই না? তোমাকে কাজের খুব চাপ। কি বাসায় কি সারাদিন ফোন নিয়েই থাকো? কি আর করবো বলো, তুমি তো সারাদিন বাসায় থাকো না, একা একা থাকি, সময় কাটে না, তাই একটু গান শুনি। আচ্ছা ফোনটা এখন রাখো। শোনো, আজকে আমার এমনিতেই বাইরে অনেক কাজ ছিল, আমার আসার কথা ছিল রাতে, কিন্তু তোমাকে খুব মিস করছিলাম, এজন্য দুপুরে চলে আসলাম। অন্তরা, শোনো। অন্তরা, আজান হয়ে গেছে অনেকক্ষণ, নামাজ পড়বে না? না, আমি নামাজ পড়বো না। কিন্তু কেন নামাজ পড়বো না? শুধু শুধু তো ঘুরে বেড়াচ্ছ, এখন তো কোনো কাজ নেই, তাহলে নামাজ পড়বে না কেন? আপনি তো জানেন আমি নামাজ পড়ি না, তারপরেও আমাকে কেন নামাজ পড়ার কথা বলছেন? না পড়লে তো পড়তে হবে, তাই না? তুমি এই বাড়ির বউ, নামাজ কালাম শিখতে হবে না? চলো নামাজ পড়বো, আসো আমি তোমাকে অজু দেখাই দিই। না না, আমি অজু করবো না। আমি এত সুন্দর করে সাজগোজ করছি, মেকআপ করছি, সব ধুয়ে যাবে। আমি পারবো না। আরে মেকআপ ধুয়ে যাবে তাতে কি? তুমি নামাজ পড়ে আবার মেকআপ করবা। আমি নামাজ পড়বো না, আমি এখন সেলফি উঠবো। আচ্ছা শোনো, সেলফি তো একটু পরে উঠা যাবে, তাই না? কিন্তু নামাজে ওয়াক্ত চলে গেলে তার নামাজ পাবা না। তুমি নামাজটা পড়ে তারপরে সেলফি ওঠো, তারপরে আবার মেকআপ করো। হ্যাঁ, এই দেখো, তুমি যদি আমার সঙ্গে একদিন নামাজ পড়ো, তাহলে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, তুমি বুঝতে পারবা নামাজ পড়াই কত। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربك فلا تجعلني في القوم الظالمين ربي أعوذ بك من همزة الشياطين ربي ارحمهما كما ربياني صغيرا হে রব্বুল আলামিন, গফুর রহিম মাওলারে, তোমার দরবারে দুখানা হাত উঠাইছি মাবুদ, তুমি ছাড়া যে আর কেউ নেই মাবুদ। মাবুদ, আমরা দুজন সামান্য গুনাহগার বান্দি মাবুদ, তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ, তোমার কাছে গুনাহ থেকে পানা চাই।
আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, কত অন্যায় করছি, কত পাপ করছি মাবুদ। তুমি ছাড়া যে আর কেউ নেই রক্ষা করার মতো। মাবুদ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে? মাবুদ গো, তুমি তো দয়ার সাগর, তুমি তো রহমানুর রহিম, তুমি তো সবাইকে দয়া করো, মাফ করো। হে আল্লাহ, শুনেছি সমুদ্রের ফেনা পরিমাণও যদি আমরা গুনাহ করি, মাবুদ তোমার কাছে যদি মাফ চাই, তুমি আমাদেরকে মাফ করে দিবা। হে আল্লাহ, সেই আশায় তো তোমার কাছে হাত উঠেছি। আমার ভাইয়ের বউ কখনো নামাজ পড়েনি, নামাজ পড়া ধরছে মাবুদ। ভুল ত্রুটি যাই হোক মাবুদ, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে তুমি দিনের পথে নিয়ে আসো। আল্লাহ, তোমার আশ্রয়স্থলে আশ্রয় দাও। হে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তুমি তো রহমানুর রহিম, মাবুদ তুমি তো অন্তর্যামী। তুমি আমাদেরকে দিনের পথে নিয়ে আসো, দুনিয়ার সমস্ত মানুষকে তুমি নামাজের পথে নিয়ে আসো, সমস্ত অন্যায় থেকে বিরত রাখো। হে আল্লাহ, আমার স্বামী, আমার বাবা, আমার ভাই সবাইকে তুমি হেদায়েতের পথে নিয়ে আসো, নামাজের পথে নিয়ে আসো, দিনের পথে নিয়ে আসো। আল্লাহ, তোমার কাছে যে আর কিছুই চাই না। আমার ভাইয়ের বউ অত কিছুই জানে না, ও না জেনে না বুঝে অনেক গুনাহ করছে, অনেক অন্যায় করছে। মাবুদ, তুমি তো দয়ার সাগর, তুমি রহমানুর রহিম মাবুদ। ও ছোট মানুষ, কিছু বোঝে না মাবুদ, তুমি ওরা মাফ করে দাও, মাফ করে দিয়ে ওরা দিনের পথে নিয়ে আসো। হে আল্লাহ, নামাজ পড়া ধরছে মাবুদ, ওর জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দাও, জান্নাতি নিয়ে বানাই দাও মাবুদ। মাবুদ গো, না জেনে না বুঝে মানুষ তো কতই গুনাহ করে, কিন্তু তুমি তো দয়ার সাগর, তোমার কাছে তো মাফ চাইলে মাফ পাওয়া যায়। হে আল্লাহ, একটা মায়ের কাছে যদি অন্যায় করে, যদি ঘরে ঢুকতে না দেয়, দরজা আটকায় রাখে, সন্তান যদি বাহির থেকে মা মা বলে ডাকে, একবার দুইবার তিনবার ডাকলে মা ঠিকই দরজা খুলে দেয়। আর মাবুদ, তুমি তো দয়ার সাগর, রহমানুর রহিম, আমরা গুনাহগার বান্দি তোমার কাছে যদি ডাকি, তাহলে কেন সাড়া দিবে না মাবুদ? তোমার কাছে কিচ্ছু চাই না মাবুদ, তুমি শুধু আমাদের গুনাহগুলো মাফ করে দাও। মৃত্যুর সময় কবরে হাসরে মিজানে পুলসিরাতে মাবুদ তুমি আমাদের গার্জিয়ান হয়ে যাও, ওই কঠিন কবরে আমাদের গার্জিয়ান হয়ে যাও, ওই সব বিচ্ছুর থেকে আমাদেরকে রক্ষা করো মাবুদ। হে আল্লাহ, তুমি তো জাহিরে গুনাহ, বাতিনি গুনাহ, গুপ্ত গুনাহ, প্রকাশ্য গুনাহ, সমস্ত গুনাহ তোমার জানা মাবুদ। সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো, সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, তোমার কাছে আর কিচ্ছু চাই না মাবুদ, তুমি শুধু তোমার দিনের পথে আমাদেরকে অটুট রাখো। আল্লাহ আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকারের মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমার অমুক দুশমনের নিকট যাও, তার রূহ বের করে আনো। আমি দুনিয়াতে তাকে সুখের যাবতীয় জিনিস দান করেছি, তবুও সে আমার নাফরমানি করেছে। আজ হইতে তার শাস্তি শুরু করব। তখন আজরাইল আলাইহিস সালাম ভয়ানক মূর্তিতে 12 চক্ষু বের করে জাহান্নামের আগুনের তৈরি হাজার হাজার কাঁটাওয়ালা লোহার গর্জ হাতে করে 500 জাহান্নামের ফেরেশতাকে সাথে করে হাজির হবে। প্রত্যেকের হাতে আগুনের ফোটানো টকটকে লাল তামার একটা ও
মারে আমি খুব খুশি হয়েছি মা, তুমি যে নামাজ কালাম ধরেছেও, দিনের পথে ফিরে আইছেও, আমার সাথে আর কেউ বেশি খুশি হয় নাই মা। আমি এরকম একটা বউ আমি আশা করেছিলাম মা। আমি এত খুশি হয়েছি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না মা। আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া যে তুমি দিনের পথে ফিরে আইছো মা। বাবা, এ সব কিছুই তো সম্ভব হয়েছে আপার জন্য। ছিলাম তো অন্ধকার জগতে, আলোতে ফিরে নিয়ে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ানো শেখানো, ইসলামের পথে কিভাবে চলতে হবে সব কিছুই তো আপা শিখাইছে। তোমার এই পরিবর্তন দেখে আমার মনটা ভরে গেছে।